গতানুগতিক আয়োজনকে প্রাধান্য না দিয়ে প্রবাসী বেড়ে ওঠা আগামী প্রজন্মকে বাংলাদেশ কমিউনিটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে রোমের অন্যতম ব্যবসায়ী সংগঠন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি মেধাবী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে এই সংগঠনের সদস্যদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ফলাফলের উপর একটি মেধা তালিকা প্রস্তুত করে দেয়া হয়। এই বিশেষ সম্মাননা আপনাদের এই পুরস্কার আমাকে আরো মোটিভেট করবে। আজকের এই মেধাবী ছাত্রগুলো এরা আগামী প্রজন্মে বাংলাদেশ বাংলা কমিউনিটিকে আরো সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করবে। মূলত আমরা যেটা চেয়েছি যে আমরা শুরু করে দিয়েছি রোম শহরে, যাতে করে এই যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে তুলে এনে এভাবে উদ্বুদ্ধ করে যাতে তারা পড়ালেখায় আরো আগ্রহী হয় এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করে। তবে প্রবাসী বাংলাদেশি এই সন্তানদের ইতালিয়ান ও ইংরেজি ভাষার শিক্ষার পাশাপাশি বাংলা ভাষা লিখতে ও পড়তে পারার প্রতি গুরুত্ব আরোপ করেন নেতৃবৃন্দ। আমি আপনাদের প্রতি উদ্যোক্তা আহ্বান রাখবো, যারা এখানে আছেন, যাদের বাচ্চাদেরকে আপনারা স্কুল দিচ্ছেন, আমরা বাঙালি কথাটা বলে গেলে চলবো না, আমাদের এই ভাষাটাকে অন্তত তাদের সাথে সবসময় পরিচর্যা করতে চেষ্টা করবেন। নেতৃবৃন্দরা আরো বলেন, করোনাকালীন দুঃসময়ে সুদমুক্ত ঋণ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়িক ক্ষতিপূরণ, মৃত ব্যক্তির লাশ দেশে পাঠানো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য এবং দেশের যে কোনো বিপর্যয়ে এই সংগঠনের কার্যক্রম ছিল ইতিবাচক ও কল্যাণকর। কোভিড-19 পরবর্তীকালে অনেকেই ঘুরে দাঁড়াতেও সক্ষম হয়নি, কিন্তু আমি গর্বের সহিত বলতে পারি যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির কোনো সদস্যেরই কোভিড-19 পরবর্তীকালে ব্যাগ পেতে ন্যূনতম কোনো সমস্যা হয়নি। আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ একটা সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যাব। এখানে আমাদের একটা মেধাবী প্রজন্ম গড়ে উঠবে এই আশা ব্যক্ত করে সবাই। আয়োজনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর এমডি আলামিন। তিনি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি অবৈধ পথে যেন বাংলাদেশিরা ইউরোপে না আসে সে বিষয়ে সকলকে কাজ করার আহ্বান জানান। চেষ্টা করেন যে যে সুযোগগুলো ইতালিয়ান সরকার আমাদেরকে দিচ্ছে আমরা যেন সেই সুযোগগুলো কাজে লাগিয়ে ইতালিতে আসতে পারি, বৈধভাবে থাকতে পারি। এই সময় এই শিক্ষাবর্ষে উত্তীর্ণ 5 জন হাফেজ সহ সংগঠনের অর্থনৈতিক সহযোগিতা করা সদস্যদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। লাবণ্য চৌধুরী, ৭১।